আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এবার দেশের উত্তরাঞ্চলে দেয়া আসছে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি। জানুয়ারি মাসের একেবারে শেষের দিকে দেশের উত্তরের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আগামীকাল মঙ্গলবার 28শে জানুয়ারি কেমন থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে, বঙ্গোপসাগরের বুকে কোনো ধরনের পরবর্তী 7 দিনের মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা একেবারে বিস্তারিত আকারে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সরাসরি লাইভ ইউরোপিয়ান মডেল থেকে দেখতে পাচ্ছি আগামী শুক্রবার 31শে জানুয়ারি থেকে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড গতিতে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার কারণে অধিকাংশ এলাকায় প্রচণ্ড আকার আকাশ মেঘলা হতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। সরাসরি দেখুন কাপাসী অঞ্চল, ঢাকা, ফরিদপুর, নাগারপুর, পাবনা সকল এলাকায় মেঘলা আকাশ হতে পারে। সিরাজগঞ্জের দিকে এবং জলকাত্র এলাকায় মেঘলা আকাশ হবে। সরিষাবাড়ি এই এলাকায় মেঘলা আকাশ হবে। দেখুন ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায়, এদিকে এই যে নেত্রকোনা অঞ্চল, বাগমারা, ফুলপুর এলাকায়, নলিতাবাড়ি আকাশ মেঘলা হতে পারে এবং এদিকে গাইবান্ধার দিকে, রাজীবপুরের দিকে, শিলিমারি সহ সকল এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘলা, সঙ্গে দু এক এলাকায় ঘুরি ঘুরি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে জাকিগঞ্জের দিকে এবং চরকাই এলাকায়, জৈন্তিয়াপুর এদিকে দেখুন, এদিকে তারপর গোলাপগঞ্জের দিকেও রয়েছে, বিয়ানীবাজার এই এলাকায়, আর নিলাম বাজার এদিকে রয়েছে, তারপর এদিকে হাইলাকান্দি এই এলাকার দিকে, এখানে দেখুন এখানে শিলকুড়ি এই সকল এলাকার উপর প্রচণ্ড আকার এই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেখুন আগামী কয়েকদিনের মধ্যে বাতাসের গতিমাত্রাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। একটি বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে, ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করবে, যার কারণে দক্ষিণের অধিকাংশ এলাকায় দক্ষিণে বাতাস বইতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় দক্ষিণ দিক থেকে বাতাস প্রবেশ করবে, দক্ষিণে বাতাস বইবে এবং সরাসরি উত্তরাঞ্চলে গিয়ে অ্যাটাক করবে এবং পরে শুক্রবার 31শে জানুয়ারি থেকে মেঘের আনাগোনা শুরু হতে পারে। উত্তরের বেশ কিছু এলাকায় সঙ্গে হতে পারে দু এক এলাকায় বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টি, এছাড়া বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, চৌদ্দগ্রাম, এখানে ত্রিপুরার উদয়পুর এই এলাকায়, আগরতলা সহ এখানে দেখুন কোয়াই এই সকল এলাকায় এবং নাসিরনগর প্রচণ্ড মেঘলা হবে। কাতিয়াদি, কাপাসিয়ার দিকে, বাঁশটাইল, ঢাকায় এই যে সকল এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা হতে পারে। এছাড়া দেখুন ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ হচ্ছে এবং শনিবার 1 তারিখ নাগাদ ভোর সকাল নাগাদ আবারও আকাশ মেঘলা হচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তখন বরিশালের দিকে পিরিজপুর, মঠবাড়ি এলাকায়, কলাপাড়ার দিকে, খুলনা, সাতক্ষীরা, শিবনগর অঞ্চলে, জয়সুর, লোহাগাড়া, ফরিদপুর সকল এলাকায় আকাশ যে প্রচণ্ড মেঘলা হতে পারে। নাগারপুর, ঢাকায়, কাপাসিয়ার দিকে মেঘলা হতে পারে আকাশ। সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, এখানে মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, রাজীবপুর এই সকল এলাকায়, মাদাম, এখানে দেখুন বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। দেখুন এছাড়া আগামীকাল মঙ্গলবার 28শে জানুয়ারি কেমন থাকবে দেশের আবহাওয়া। আগামীকাল মঙ্গলবার 28শে জানুয়ারি দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। উত্তরাঞ্চলে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। শিলং এর আশেপাশে এলাকায় ঘুরি ঘুরি দু এক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। সিলেট, ময়মনসিংহ, উত্তরের রংপুর বিভাগের দু এক এলাকায় সামান্য আকার আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে দেশের উপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণাঞ্চলে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, এখানে বরিশাল, খুলনা, চট্টগ্রাম অধিকাংশ এলাকায় আংশিক ধোঁয়াশা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। দেখুন বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। বুধবার পরের 48 ঘন্টায় 29শে জানুয়ারি কলকাতা সহ কয়েকটি এলাকায় মেঘলা আকাশ হতে পারে। হালদিয়া, এখানে কোলাঘাট, খড়গপুর, ঝাড়খণ্ড, চাকুলিয়ার দিকে, গোলাতর, চন্দ্রকোনা, আরামবাগ এই এলাকায়, তার পুলুবেড়িয়ার দিকে, কলকাতা, খর্দা, বারুইপুর,
এবং এখানে সাতক্ষীরা, খুলনা বা আশেপাশে অঞ্চলে সামান্য আকার আকাশ মেঘলা হতে পারে দেখুন। তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। দেখুন, বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আর বর্তমান লাইভ স্যাটেলাইট ইমেজের বর্তমান অবস্থা একটু আমরা দেখে নিচ্ছি। আজ রাতে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, কোথাও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন নেই, একেবারে পরিষ্কার আকাশ কিন্তু দেখা যাচ্ছে, একদম পরিষ্কার আকাশ, কোথাও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন নেই। এবং পরের যে 8 দিনের যে পূর্বাভাস বা পরের 4 দিনের মধ্যেও বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটি দেখুন। সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় 12 মিলিমিটার, 13 মিলিমিটার এরকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেওয়া হয়েছে। চাতকবাজারের দিকে জাইন্তিয়াপুর এই যে এখানে 10 মিলিমিটার বা কিছুটা হেরফের হতে পারে, বেশি কম। জাকিগঞ্জ 12 মিলিমিটার, এই যে আশেপাশে অনেক এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে জগন্নাথপুর, বালাগঞ্জ মেঘলা গুড়ি গুড়ি বৃষ্টি, এবং হাবিগঞ্জ, বানিয়াচল এবং কামালগঞ্জ সহ এখানে অনেক এলাকায় বিক্ষিপ্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এবং ময়মনসিংহ বিভাগেরও 2 এলাকায় গুড়ি গুড়ি আকারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল দেখুন এদিকে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর চট্টগ্রাম বিভাগের উপরও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুরের এদিকেও কিন্তু আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বা পাশাপাশি পশ্চিমবঙ্গের আকাশে পরিষ্কার থাকবে। এদিকে দেখুন কলকাতা থেকে শুরু করে খড়গপুর বা এদিকে দেখুন আরামবাগ, বর্ধমান, শান্তিপুর আর চন্দননগর সহ সকল জেলায় কিন্তু একেবারে দেখুন পরিষ্কার আকাশ থাকবে, আপাতত কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আসুন এইবার জেনে নিই দেশের কোন কোন জেলার তাপমাত্রা সর্বনিম্ন কত ডিগ্রি থাকবে বা সর্বোচ্চ কত ডিগ্রি থাকবে। এই মুহূর্তে যে এই যে আবহাওয়ার ওয়েদার মডেল থেকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের তাপমাত্রা 13 ডিগ্রি বা আশেপাশে এলাকায় যদি আমরা একটু লক্ষ্য করি, সর্বনিম্ন তাপমাত্রার দিকে দেখুন আপনারা ঠিক 6টার সময় 13 ডিগ্রি, সাতক্ষীরার দিকে দেখুন 13 ডিগ্রি, শিবনগরে 15 ডিগ্রি, মঠবাড়িয়াতে 12, কলাপাড়ায় 13 এরকম, তারপর বরিশাল এদিকে 12 ডিগ্রি, সর্বনিম্ন যে মাদারীপুরে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, কিছুটা ঠান্ডা শীত থাকবে। এবং শাইলকুপা 12, পাবনার দিকে 13 ডিগ্রিতে রয়েছে, সিংড়াই 12, রাজশাহীতে 12 ডিগ্রি, একাধিক জেলায় এখানে 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। মহাদেবপুরে 12 রয়েছে, বগুড়ায় 13, গোড়ারঘাটে 13 ডিগ্রি, রংপুরে 13 ডিগ্রি, দিনাজপুরে কিন্তু 13, ঠাকুরগাঁও 12, পঞ্চগড় এখানেও কিন্তু ঠান্ডা শীত থাকবে। ময়মনসিংহ, ঢাকায় প্রায় সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসই কিন্তু রয়েছে। দেখুন ফরিদগঞ্জ, সেনবাগ এদিকেও কিন্তু অনেকটাই কম, 12 বা 13 ডিগ্রিতে। আর পরিচুটি এদিকে 12 ডিগ্রি, চট্টগ্রাম অনেক এলাকায় সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করছে। উপকূলীয় এদিকে আসলে 15-16 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করছে। এবং সিলেট বিভাগের দিকে 13 ডিগ্রিতে বেশিরভাগ এলাকায়, 2 এলাকায় সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে। আর সর্বোচ্চ তাপমাত্রা দিনের বেলায় তেমন বেশি না, বরিশালে 25, খুলনায় 26 এরকম, বা আশেপাশে অঞ্চলে কিন্তু দেখুন লোহাগাড়া 25, যশোর 25, সাতক্ষীরাতে 25 ডিগ্রি, শাইলকুপা 24 ডিগ্রি, ফরিদপুরে 25 ডিগ্রি, ঢাকায় 26 ডিগ্রি, কাপাসিয়াতে কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে, কিশোরগঞ্জে কিন্তু 25 ডিগ্রি, মাদানের দিকে 24 ডিগ্রি, এদিকে ময়মনসিংহ সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বা সিলেটের দিকে 24 ডিগ্রি সেলসিয়াস, এবং কুমিল্লাতে 25 ডিগ্রি সেলসিয়াস। এবং এরপর দিয়ে 29 তারিখ নাগাদ দেখি বরিশালে 26 ডিগ্রি, খুলনাতে কিন্তু 27 ডিগ্রি রয়েছে, ঢাকায় কিন্তু 26, ময়মনসিংহ বিভাগে 25 ডিগ্রি, সিলেটের উপরেও কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। এবং এরপরে 30 তারিখে একটু দেখি, 30 তারিখে এসে 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা হয়ে যাচ্ছে, তাপমাত্রা কিছুটা বাড়তেছে। খুলনায় প্রায় 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, দেখুন 25 থেকে 29 প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়ে গেছে, বা বরিশালে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে। ঢাকায় এখানে দেখুন তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়ে গেছে, প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু অবস্থান করতে পারে বেশ কিছু এলাকায়। আর পশ্চিমবঙ্গের দিকে যে তাপমাত্রা, খড়গপুরে 31, জামশেদপুরে 31 রয়েছে, রাঞ্চি, ধানবাদ 29, বেশ কিছু এলাকায় এখানে প্রায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু উঠতে পারে। কিছু এলাকার জন্য চরমভাবে সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে। বিশেষ করে যে তাপমাত্রা দেশের দক্ষিণে কিছু ঠান্ডা শীতের অনুভূতি বেশি দেখা যাচ্ছে, এবং চট্টগ্রাম বিভাগের উপর আগামী 28 তারিখ 29 তারিখ নাগাদও অনেকটাই ঠান্ডা শীত থাকতে পারে, বিশেষ করে শীতের আমেজ একটু বেশি দেখা দিতে পারে। এবং 30 তারিখ থেকে ধীরে ধীরে ব্যবসা ঘুমট গরম বাড়তে পারে দিনের বেলায়। খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া,
শাইলকুপার দিকে আশেপাশে বেশ কিছু এলাকায় আংশিক ব্যবসা ঘুমট গরম থাকতে পারে, বা 31 তারিখ থেকে শুক্রবার আরও বেশ কিছু এলাকায় ঘুমট আকারে কিছুটা গরম থাকতে পারে। দক্ষিণে বাতাস থাকতে পারে, সঙ্গে আর্দ্রতাজনিক বাতাস থাকতে পারে। বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ঢাকায়, ফরিদপুর, কাপাসিয়া অনেক এলাকায় ব্যবসা আকারে ঘুমট গরম থাকতে পারে। 1 তারিখ নাগাদও বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।